আমি একটা পর্যন্ত আপনাদেরকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম। এখন আমি জানি অনেকেই হয়তো সুনামগঞ্জের আপডেট জানার চেষ্টা করছেন। তবে পানি আমরা রাত্রে যেভাবে বলছিলাম যে সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত হলে বন্যার পানি বাড়বে, এবং আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে নতুন পাড়া এলাকা, এবং এই নতুন পাড়া এলাকায় আপনি যদি দেখেন পুরো নতুন পাড়া এলাকায় এখন পানি উঠে গেছে, এবং গত রাত্রে থেকে প্রায় 3 ফুট পানি বেড়েছে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি হয়ে আছে। এবং আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে আরও বৃষ্টিপাত হবে, মানে আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত হবে, এবং এই বৃষ্টিপাত হলে সুনামগঞ্জের আরও বেশি বন্যা পরিস্থিতির অবনতি হবে, মানে মানুষের বাড়ি ঘরে পানি উঠবে। এবং আমরা যেটা মনে করছি, অনেকেই বলছেন যে মানুষকে উদ্ধারের জন্য প্রশাসনের পক্ষ থেকে হোক, এনজিও হোক, যারা জনপ্রতিনিধি আছেন তাদের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা, সুনামগঞ্জ শহরের জন্য নৌকার ব্যবস্থা করুন আপনারা, যাই হোক টাকা। এবং যে দোকানপাট আছে সেই দোকানপাটে যেন সেই সব দোকানপাটে যেন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেই জিনিসগুলি কম টাকায়, মানে ন্যায্য মূল্য যেটি আছে যেটা মূল্য সেই মূল্য যেন রাখা হয়, সেটা বলছেন মানুষজন। আর সুনামগঞ্জের পানি বিপদসীমার সকাল 9টায় 40 সেন্টিমিটার উপর দিকে প্রবাহিত হচ্ছিল, এখন 12টায় সেটা 2 সেন্টিমিটার বেড়েছে 42 সেন্টিমিটার। কিন্তু সুনামগঞ্জের পানির সাথে আসলে এইসব এলাকার পানির খুব একটা মিল নেই, মানে এই এলাকায় পানি বাড়ছে কিন্তু সুনামগঞ্জে পানি কমছে। আমরা আজকেও জানি না যে চেরাপুঞ্জিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখন এই বৃষ্টিপাত ঢল এখনও সুনামগঞ্জ, যদি আমরা যেটাটুকু মনে করছি, কারণ সুনামগঞ্জের পানি আরও বাড়তো, কিন্তু সুনামগঞ্জের যে দেখার হাওর সব হাওরে আছে, এই হাওরগুলির পানি ক্রমেই বাড়ছে এবং ক্রমেই বেড়ে এই যে একদম সব কিছু ডুবিয়ে দিচ্ছে। এখন সুনামগঞ্জের মানুষের জন্য যারা আমরা এলাকাবাসীর মানুষ দোয়া চাইছেন যাতে 2022 সালের মতো ভয়াবহতা না আসে, 2022 সালের মতন ভয়াবহতা না হয়, এবং 22 সালের মতন যত না হয়, এবং দোয়া চাইছেন, কারণ মানুষজন আতঙ্কে আছেন। আপনি জানেন, এরই মধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ আশ্রয় নিয়েছেন একদম নিরুপায় হয়ে, কারণ যাদের কোমর পর্যন্ত, ঘরের ভিতরে কোমর পর্যন্ত পানি, এবং অনেকের বুক পানি হয়ে গেছে ঘরের ভিতরে। যারা সুনামগঞ্জ শহরের আশেপাশের নিচু এলাকার মানুষ ছিলেন তাদের ঘরে বুক পর্যন্ত পানি, এই কারণে তারা ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। আমরা এখন যে ফারিয়া স্কুল আছে সেই ফারিয়া স্কুলের সামনে দিয়ে নতুন পাড়ার ভেতর দিকটায় ঢুকছি। আমি যতটুকু দেখে আসছি এখন কোকিলপাড়া পয়েন্ট, তবে দক্ষিণ সুনামগঞ্জের দক্ষিণ আরবিনগর এলাকায় পানি কিছুটা কম, সকাল থেকে এইসব এলাকায় পানিও বাড়তে শুরু করেছে। আপনারা ভালো থাকুন, আমি আরও আপডেট দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। Slow collection there. No.